সুরাদি এই উপলক্ষে আমাদের আবুলিয়া সিদ্দিকিয়া খানকা শরীফের পক্ষ থেকে আজ আমাদের মাহফিল উপলক্ষে আমাদের আলোচনা 10ই মুহররম সম্বন্ধে আলোচনা, আহলে বায়তের সম্বন্ধে আলোচনা। এই উপলক্ষে আমি আমাদের আহলে বায়তের পক্ষ থেকে যারা আজকে উপস্থিত হয়েছেন, আমি মনে করি তারা আমাদের আহলে বায়তের মেহমান। তাদেরকে আমি সালাম জানাই, আহলে বায়তকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহররম, আশুরা, আহলে বায়ত সম্বন্ধে আমার আকা হুজুর পাকের নির্দেশিত মোতাবেক আমি পবিত্র 10ই মুহররম আশুরা উপলক্ষে আমাকে কিছু বয়ান করার জন্য এই আকা হুজুরের পবিত্র জবান মোবারক থেকে উল্লিখিত কিছু হাদিস এবং কোরআনের আয়াত থেকে এখানে যে লিপিবদ্ধ করেছে, এটি আমাকে আপনাদেরকে শোনানোর জন্য আমি বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত। সেই হিসাবে আমি শারীরিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ না, তারপরও আমি পবিত্র হুজুর পাকের নির্দেশ মোতাবেক আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি, আপনাদেরকে হুজুর পাকের বাণীগুলি আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা সবাই দোয়া করেন আমি যেন পবিত্র বাণীগুলি আপনাদের সামনে শ্রবণ করতে পারি। এ আমার চিন্তা চেতনা, আপনাদের সাথে পাশে সবার কাছে আমি বিনীত অনুরোধ করছি যেন আমি এটা পরে আপনাদেরকে শোনাতে পারতি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম মিল্লাতের প্রতিটি মানুষের নিকট যে ঘটনাটি অত্যন্ত পীড়াদায়ক, হৃদয় বিদারক, রোমহর্ষ, সেটি হলো কারবালা প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু হত্যাযজ্ঞ। এই ঘটনাটি মনে পড়লে প্রতিটি মুমিনের অন্তর অশ্রুভ্রাক্রান্ত হয়ে পড়ে মানুষ দিশেহারা হয়ে যায়। কারণ প্রতিটি মুমিন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার পরিজনদের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মা, বাবা, সন্তান, সন্ততি এবং সহায় সম্বন্ধের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে না পারবে, সে প্রকৃত মুমিন নয়। অন্যত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু সম্পর্কে বলেছে, যে কেউ তাদের প্রতি শত্রুতা পোষণ করে আমি তাদের শত্রু। পক্ষান্তরে যে তাদের সাথে সৎ ব্যবহার করবে আমি তাদের সাথে সৎ ব্যবহার করব। অর্থাৎ যারা তাদেরকে মহব্বত করবে তারা প্রকৃতপক্ষে আমাকেই মহব্বত করল। এটা তিরমিজি শরীফের হাদিসটা উল্লেখ করে দিয়েছে। এই হৃদয় বিদারক ঘটনাটি এই মাসে, অর্থাৎ এই মুহররম মাসে পাপাত্মা, দুশ্চরিত্র, মদ্যপায়ী, ইন্দ্রপ্রয়ণ, নিষ্ঠুর, অধার্মিক, হীন চরিত্রের অধিকারী এজদের দ্বারা সংগঠিত হয়। তাই দুনিয়ার ইতিহাসে এই যে একটি কলঙ্ক, একটি নর পিশাচ, নিষ্ঠুর ঘাতক হিসাবে পরিচিত হয়ে আছে। পক্ষান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তার আদর্শ নীতির প্রশ্নে অবিচল ও অটল থেকে সত্য এবং ন্যায়ের জন্য প্রাণ উৎসর্গ করে পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে প্রতিটি মুমিনের অন্তরে মণিকূটা স্থান করে নিয়েছে। ইয়াজিদের মৃত্যুর পর তার ছেলের নামও ছিল মুআবিয়া ইবনে, অর্থাৎ মুআবিয়া ইবনে ইয়াজিদ। বলা কাইটে গেছে গেলে এগুলো বোঝা নাকি ভালো পরিষ্কার আছে, আর কবি আছে নাকি? হ্যাঁ দেখি লেখাটা কষ্ট আসে না, না এটা ঠিক আছে। ইয়াজিদের মৃত্যুর পর তার ছেলে, যার নামও ছিল মুআবিয়া, অর্থাৎ মুআবিয়া ইবনে ইয়াজিদ, 64 হিজরিতে
ক্ষমতা অধিষ্ঠিত হন, কিন্তু ক্ষমতা নেওয়ার মাত্র 40 দিন পর তিনি স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়ান। ক্ষমতা থেকে সময় তিনি নির্মূল বক্তৃতা দিয়েছিলেন। হে জনগণ, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আত্মীয়তা, জ্ঞান, মর্যাদা এবং তাকওয়া ও সৎকর্মশীল, তার দিক দিয়ে আমার দাদা আমির মুয়াবিয়া অপেক্ষা খিলাফতের অধিক হকদার ছিলেন। আমার দাদা আমির মুয়াবিয়া শত্রুতামূলকভাবে তার মোকাবেলা করেছে। আমি হযরত আলী রাদিয়াল্লাহুর প্রতি ইঙ্গিত করেছি, আমার দাদা তোমাদের শক্তি ও সমর্থনের জোরে এসব করেছে এবং নিজের প্রতি চলে গেছে। তার মৃত্যুর পর আমার পিতা ইয়াজিদ খিলাফত লাভ করেন, অথচ তিনি খিলাফতের যোগ্য ছিলেন না। তিনি তার প্রবৃত্তি অনুযায়ী চলেছেন, কিন্তু মৃত্যু তাকে বেশি দিন অবকাশ দেয়নি। অবশেষে তিনিও গুনাহের বোঝা মাথায় নিয়ে কবরে পৌঁছে গেছেন। তার পরিণতি আমার জন্য সর্বাপেক্ষা কষ্টদায়ক। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানদানের লোকদের শহীদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরেম শরীফে হত্যা চালিয়েছেন ও রক্তপাত ঘটিয়েছেন। কাবা শরীফের অমর্যাদা ও তার ক্ষতি সাধন করেছে। আমি এত বড় বোঝা বহন করতে পারি না। পরামর্শ করে অন্য কাকে খলিফা মনোনীত করো। হাদিস শরীফ তারিখুল খোলাফা। সিংহাসন ত্যাগ করার পর এই দ্বিতীয় মুয়াবিয়া অর্থাৎ মুয়াবিয়া ইবনে ইয়াজিদ তার নিজ ঘরে এমনভাবে নিভৃত বাস করতে থাকে যে 3 মাস পর সেখান থেকে তার লাশ বের করা হয়। তারিখে ইসলাম হাদিস। যার শাহাদাতের কারণে প্রতি বছর মুমিনগণ আবেগে উদ্দীলিত হয়ে উঠে, পরাকান্ত হৃদয়ে পালন করে আশুরা। তার সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এত সংক্রান্ত কয়েকটি কোরআনের আয়াত এবং হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনা হচ্ছে। কুল্লাল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মা দাতা ফিল কুরবা, অর্থাৎ আল কোরআন সূরা 23 নম্বর আয়াত। অর্থ হলো, মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, আমি আমার নিকট আত্মীয়দের ভালোবাসা ছাড়া রিসালাতের দায়িত্ব পালন করার জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আত্মীয়দের ভালোবাসা আমাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে। আপনার নিকট আত্মীয়গণ কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আলী, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আমার নিকট আত্মীয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যখন ফাকুল তাসআলু নাদু আবনা আনা ওয়া আকুল আয়াত শরীফ নাজিল হলো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী, ফাতেমা, হাসান, হোসেন রাদিয়াল্লাহুকে ডেকে বললেন, হে খোদা, এরাই আমার আহলে বায়ত। মেশতাক শরীফের হাদিস। খ্রিস্টানরা যখন ইসলামের প্রতি বিদ্রুপ প্রদর্শন করে তাদের ধর্মত্বকে উত্তম বলে প্রচার করতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য দলিল হিসাবে আল্লাহ পাক যখন সূরা আল ইমরানের 61 নং আয়াতটি নাজিল করলেন, ফাকুল তাসালু নাদু
ওয়ান হুসানা ওয়ান হুসা কু সুম্মাম নাব তাইলফা নাজহাল লায়ানা তাল্লাই আলাল কাজিবি। অর্থ হলো এসো এসো ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের এবং তোমাদের, আর তারপর চলো আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। এ সময় খোদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মুসা রাদিয়াল্লাহকে কোলে নিলেন আর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহ এর হাত ধরে ময়দানের দিকে অগ্রসর হলেন। পেছনে হযরত মাওলা আলী ও রমণীকুল শিরোমণি হযরত মা ফাতেমা চললেন। উক্ত পরিমিত 5 জন তাওহীদের সাক্ষ্য দিতে যাচ্ছে। ময়দানে পৌঁছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার আহলে বাইত, আমি যখন প্রার্থনা করব তোমরা তখন আমি আমি বলব। খ্রিস্টান দম্পতি পরিমিত 5 জনের চেহারা মহরক দেখে বলতে শুরু করলো, হ্যাঁ খ্রিস্টান ভাইগণ, আমি 5 জনের মাঝে ঐশী জ্যোতির রূপ দেখছি। তারা যদি এ পাহাড়কে সরে যেতে বলে তাহলে পাহাড় স্থান থেকে সরে যাবে। তারা যদি হাত উঠিয়ে প্রার্থনা করে তাহলে আর উপায় নেই, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সন্ধি করে নিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ওই 5 জিনই হইল পাক পাঞ্জাতন। হযরত রাহবা রাদিয়াল্লাহু বলেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি হযরত হাসান ইবনে আলীকে নিজের কাঁধের উপর রেখে বলেছেন যে আল্লাহ আমি তাকে ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসেন। হাদিস বুখারী শরীফের হাদিস থেকে উদ্ধৃত করেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন 2 জনই জান্নাতি যুবকদের সর্দার। আল হাসানু ওয়াল হুসাইন সাইদা আসবার আহলুল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিস। তাবরিরুস শাহাদাতানে লিখিত আছে, হাদিস সমূহ দ্বারা প্রমাণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকতের মধ্যে দুর্ভাগ হয়ে ইমাম হাসান ও হযরত ইমাম মুসা রাদিয়াল্লাহু আনহুর মাঝে শামিল হয়েছে। মহানবীর সুন্নাত এবং সিরাত হযরত আলী রাদিয়াল্লাহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর মাধ্যমে ইমাম ব্যক্তিত্ব লাভ করেছে। সুতরাং পাক পাঞ্জাতন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পঞ্চ ইন্দ্রিয়ের মতো একদেহ বিশিষ্ট পাক পাঞ্জাতনের প্রত্যেক সদস্যের প্রথম মহব্বত রাখা সকল মুসলমানের উপর ফরজ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা মহান আল্লাহ তার নিয়ামত হতে তোমাদেরকে রিজিক প্রদান করেছে। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাকে ভালোবাসো। মেশকাত ও তিরমিজি শরীফের হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন 2 জনই দুনিয়াতে আমার 2টি সুগন্ধময় ফুলস্বরূপ। তিরমিজি শরীফের হাদিস। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বলেন, একদা কোনো এক প্রয়োজনে রাত্রিবেলা আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে তিনি এমন অবস্থায় বসেছিলেন, মনে হলো যেন চাদর দ্বারা
গায়ের সাথে কি একটি জিনিস জড়িয়ে রেখেছে। আমি কিন্তু বুঝতে পারিনি জিনিসটি কি। আমার প্রয়োজন শেষ করি আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাদরের মধ্যে কি জিনিস জড়িয়ে রেখেছেন? তখন তিনি চাদরখানা সরিয়ে ফেললেন। দেখলাম হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন দুজন তার উরুতে বসে আছে। অতঃপর তিনি বললেন, এরা দুজন আমার আমার তনয়ার পুত্র। হে আল্লাহ, আমি এদের দুজনকে ভালোবাসি, আপনিও এদের দুজনকে ভালোবাসুন। আর যারা এ দুজনকে ভালোবাসবে আপনিও তাদেরকে ভালোবাসুন। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ হাসান অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি আপনার আহলে বাইতের মধ্যে কাকে সর্বাধিক ভালোবাসেন? তিনি বললেন, হাসান ও হোসাইনকে। এবং তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে উদ্দেশ্য করে বললেন, আমার পুত্রদেরকে ডেকে দাও, তারা আসলে তিনি তাদেরকে চুমু দিলেন এবং উভয়কে নিজের সাথে জড়িয়ে ধরলেন। তিরমিজি শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তার মাথা হইতে বক্ষস্থল পর্যন্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তার বক্ষস্থল হইতে বাম মোবারক পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহকৃতি পেয়েছিলেন। অর্থাৎ তারা দু ভাইয়ের মধ্যে নবীজির সম্পূর্ণ দেহকৃতি সাদৃশ্য দৃশ্যমান ছিল। হাদিস শরীফ মেশকা ও তিরমিজি শরীফ। ইবনে আসাকিরের বর্ণনা রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম হাসান হযরত ইমাম হুসাইনদের প্রতি যে ব্যক্তি শত্রুতা রাখে, যে ব্যক্তি তাদেরকে ভালোবাসে, যে সে আমাকে ভালোবাসে। সুতরাং ইমাম হাসান ও ইমাম হুসাইনের জেলার প্রতি ভালোবাসা প্রকৃতপক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বোঝায়। ইমাম হাসান ও ইমাম হুসাইনের প্রতি শত্রুতা প্রকৃতপক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত্রুতা বোঝায়। তাফসীরুস শাহাদাতাইন। রাসূলে পাক করবে খোদা দরুদ সালাম, রাসূলে পাক করবে খোদা দরুদ সালাম, আলিয়া হোসাইন পারবি গোলাম, আলিও ফাতেমা হোসাইন পারবি গোলাম। হযরত ইয়ালা ইবনে শুরা রাদিয়াল্লাহু বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হোসাইনু মিনি ও আনা মিন হোসাইন। অর্থাৎ হোসাইন আমার হতে এবং আমি হোসাইন হতে। আমি আর হোসাইন একই দেহতুল্য। আমার প্রতি ভালোবাসা যেমন ওয়াজিব, শুনে হোসাইনের প্রতি ভালোবাসা তেমনই ওয়াজিব। আমার সঙ্গে বাদানুবাদ এবং লড়াই করা যেমন হারাম, হোসাইনের সঙ্গে বাদানুবাদ এবং লড়াই করাও তদ্রূপ হারাম। অর্থাৎ ইমাম হোসাইনকে যে ব্যক্তি ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। অর্থাৎ হোসাইনের ভালোবাসা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাই মহান আল্লাহর ভালোবাসা। মেশকাত শরীফ ও মাজার হক হাদিস শরীফের বর্ণনা।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাইরে বের হলেন। উটের কাজ ওয়া নকশা বিশিষ্ট একটি কালো চাদর তার দেখছিল। এমন সময় হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু উপস্থিত হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চাদরের ভিতরে ঢেকে নিলেন। তারপর ইমাম হুসাইন আসলো, তাকেও চাদর দ্বারা ডেকে নিলেন। তারপর হযরত মা ফাতেমা ক্রমান্বয়ে আলী রাদিয়াল্লাহু আসার পর তাদেরকে চাদরের ভিতর প্রবেশ করাই। তখনই সূরা আহজাবের আয়াত নাজিল হইল, ইন্নামা ইরুদুল্লাহ লিউযহিবা আকসকুম রিজসা আহলাল বাইতি আমাত্তা ইরাকুম তাথিরা। সূরা আহজাব 33 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে নবী, আল্লাহ পাক চান আপনার আহলে বাইতকে সকল অপবিত্রতা সম্পূর্ণরূপে পবিত্র করতে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মসজিদে নববী আমি হযরত আলী, হযরত ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন ব্যতীত সকল প্রকার ইতিবর্তী মহিলা ও নাপাক অবস্থায় পুরুষদের প্রবেশ নিষিদ্ধ, হারাম। দারে কুতুরি মাজার হক কিতাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার বংশধরদের আলাদের উপর দরুদ না পড়ে শুধু আমার উপর পড়ল, আল্লাহ পাক তার দরুদ কবুল করবে না। দারে কুতুরি বায়াকি হাদিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মহব্বতের কারণে আমার আহলে বাইতকে মহব্বত করবে না, সে মুমিন হতে পারবে না। সেবা শরীফে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বংশধরদের মহব্বত ফুলসিরাত পার হওয়ার কারণ ছিল। এরূপ মাদারিসুন নবুওয়াত উর্দু তরজমা প্রথম খণ্ড 544 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের প্রতি ভালোবাসার আকীদা বিশ্বাসী আদর্শে দোজখ হতে মুক্ত। তাফসিরে কাশফা ও তাফসিরে কবিরে বর্ণিত আছে, যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদের মহব্বতে মৃত্যুবরণ করবে, আজরাইল আলাইহিস সালাম ও মুনকির নাকির তাকে বেহেশতি বলে শুভ সংবাদ দেবে। যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের মহব্বতে মৃত্যুবরণ করবে, সে সম্পূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। যে ব্যক্তি বিদ্বেষ ভাব নিয়ে মরবে, কিয়ামতের দিন তার কপালে এ কথা লেখা থাকবে, সে আল্লাহর রহমত হতে বঞ্চিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কন্যা কারেন্ট গেছে নাকি? কারেন্ট চলে গেছে? তাফসিরে কাশফ তাফসিরে কবিরে বর্ণিত আছে, যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদের মহব্বতে মৃত্যুবরণ করবে, হযরত আজরাইল আলাইহিস সালাম মুনকির নকির তাকে বেহেশতি বলে শুভ সংবাদ দেবে। আর যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের মহব্বতে মৃত্যুবরণ করবে, সে সম্পূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। আর যে ব্যক্তি বিদ্বেষ ভাব নিয়ে মরবে, কিয়ামতের দিন তার কপালে একথা লেখা থাকবে, সে আল্লাহর রহমত হতে বঞ্চিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আমার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এবং তার ভক্তবিন্দুকে আল্লাহ পাক দোজখের আগুন হতে মুক্তি দান করেছেন। নেশাই শরীফের হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘরের দরজা ধরে বলতে শুনেছি, আলা ইন্না মাসালা আউলি বায়াতি কাসাবি নাতি নূহ মান রাকাবা আননেস। অর্থাৎ আমার আউলি বাইত অর্থাৎ নূহ আলাইহিস সালামের স্ত্রীর ন্যায়, যে একে আঁকড়িয়ে ধরবে সে নাজাত পাবে। মেশকাত শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিস শরীফে উল্লেখ করেছেন, সাফায়াতুল উম্মাত মান হাবুবে আউলে মান মাহবুব আউলে বাইত। অর্থাৎ আমার সাফায়াত ওই ব্যক্তির জন্য ধার্য রয়েছে যার হৃদয়ে আহলে বাইতের মহব্বত বিদ্যমান। বুখারী মুসলিম শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিস শরীফে উল্লেখ করেছে, মহব্বত হবে আহলি বাইতি নাজাতু মিনান নার। অর্থাৎ হলো আমার আহলে বাইত মহব্বত যাদের হৃদয়ে আছে তাদের জন্য দোজখের আগুন হারাম। বুখারী মুসলিম শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিস শরীফ উল্লেখ করেছে, মহব্বত হবে আলী নাজাতু মিনান নার। অর্থাৎ আলী রাদিয়াল্লাহুর সঙ্গে যাদের হৃদয়ে মহব্বত আছে তাদের জন্য দোজখের আগুন হারাম। বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর মাদিনা তুমি আলী কোন বাবুহা। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি হইলাম ইলমের শহর আর আলী রাদিয়াল্লাহু হলো তার দরজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে, মান কুনতু মাওলা বা আলাউল মাওলা। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ আমি তার মাওলা, আলীও তার মাওলা। হে খোদা, যে আলীকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, যে আলীর প্রতি শত্রুতা পোষণ করে তুমি তার প্রতি শত্রুতা পোষণ করো, যে আলীকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, যে আলীর প্রতি বিদ্বেষ ভাব রাখে তুমি তার প্রতি বিদ্বেষ রাখো, যে আলীকে সাহায্য করে তুমি তাকে সাহায্য করো, যে আলীকে সাহায্য করে না তুমি তাকে সাহায্য করো না, এবং যেদিকে আলী যাবে সেদিকে হক বা সত্যকে প্রবাহিত করো। মেশকাত মানসাব ইমামাত হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনকে এবং তাদের মা বাপকে ভালোবাসে, কিয়ামতের দিন সে আমার সঙ্গে থাকবে। মুজাহারে হক মাদারের জন্য নবুয়ত হাদিস। অন্য হাদিসে বর্ণিত আছে, মহান আল্লাহ বলেছে, যারা হযরত আলী রাদিয়াল্লাহু সঙ্গে শত্রুতা রাখে আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। মেশকাত শরীফের হাদিস। আহলে বাইত হতে বড় আলী বা অভিভাবক আর কে হতে পারে? তাদের ফয়েজ ও বরকতি পৃথিবীতে আল্লাহর বান্দাগণ ওলি আউলিয়া হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেন, হযরত আলী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আহলে বাইতকে ভালোবাসে তারা খোদাভীরু মানে মুত্তাকি, যারা আহলে বাইতকে ভালোবাসে না তারা দুর্ভাগা মুনাফিক। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আরফার দিবসে বিদায় হজে উসওয়া নামক উঠে বসে বলতেন দেখেছি। তিনি বলেছেন, হে মানুষেরা, আমি তোমাদের মধ্যে দুটি অতি মহান ভারী জিনিস রেখে যাচ্ছি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে কিতাবুল্লাহ, কোরআন শরীফ এবং আমার আহলে বাইত। তোমরা যদি তা আঁকড়ে ধরে রাখো তাহলে আহলে বাইত অংশটি তিনি 3 বার উচ্চারণ করেন। এতে জোর দেওয়াই তার উদ্দেশ্য ছিল। অর্থাৎ জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণিত, এ দুটো জিনিস হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কখনো পরস্পর বিচ্ছিন্ন হবেন না। তাফসিরে কাশাফ ও তাফসিরে কবির ইমাম শাফি রহমতুল্লাহের কবিতার একটি পংক্তি উল্লেখ আছে, ইন কানা রাবজান বেহুবে আরে মোহাম্মদি যাই জালিয়াম হাদিস সাকালাইন ইন্নি রাফিজি। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের প্রতি মহব্বত রাখে মানুষ যদি রাফিজি শিয়া হয়ে যায় তাহলে জিন ইনসান সাক্ষী থেকো আমিও রাফিজি শিয়া, অর্থাৎ আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে অত্যাধিক মহব্বত করি। এতে তোমরা আমাকে রাফিজি বা অন্য যা কিছু বলো না কেন, আমি মহানবীর বংশধরকে মহব্বত ছাড়তে পারবো না। কারবালার ঘটনার দিনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাবা ঘরের হাতিম নামক স্থানে আসরের নামাজের পরে নির্দিত অবস্থায় ছিলেন। তিনি হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই মলিন চিন্তিত অবস্থায় দেখলেন। তার কাপড় চোপড়, মাথার চুল, দাড়ি মোবারক সবই অবিন্যস্ত এলোমেলো অবস্থা। কারণ জানতে চাইলে তিনি ফরমালেন, এই মাত্র কারবালা থেকে এসেছে, সেখানে অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছে। উনি সারা মক্কা শরীফে হায় হায় মাতুম শুরু হয়ে পড়েছিল। মেশকাত শরীফের হাদিস। উম্মুল মুমিনিন অর্থাৎ উম্মে সালমা রাদিয়াল্লাহু 10 মুহররম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা এবং দাড়ি মোবারকে ধুলা মাটিতে ভরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমাম হুসাইন যে স্থানে শাহাদাত বরণ করেছে আমি সেখানে গিয়েছিলাম। শেখ ফরিদ রহমতুল্লাহ এর মালভুজা রাহাতুল কুলুবে বর্ণিত আছে, যেদিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেন সে রাতে এক বুজুর্গ ব্যক্তি হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে স্বপ্নে দেখলেন। তিনি নবী ফাতেমা স্ত্রী ঘন সহ কাপড়ের আস্তিন দামান কোমরে বেঁধে কারবালার যে স্থানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হন সে স্থান ঝাড়ু দিচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ বেহেশতের রানী, মহানবীর সর্বাধিক প্রিয় কন্যা, এ কেমন পবিত্র স্থান যা আপনি আপনার কাপড়ের আস্তিন দ্বারা পরিষ্কার করেছেন? উত্তরে তিনি বললেন, এ স্থানে আমার ইমাম হুসাইন শহীদ হবে। এ থেকে প্রমাণিত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মাথা মাটিতে ঘোরাঘুরি দিয়ে ইমাম হুসাইনের জন্য
শোক প্রকাশ করেছে। নারী এবং মাথা চুল এসময় ধুলা মাটি লাগে যখন মানুষ মাটিতে লুটালুটি করে। উম্মে ফজল বিনতে হারিস থেকে বর্ণিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ কথাটা কি বোঝা গেল? এটা এই কথাটা কি বোঝাইল? কথাটা বাসা কোটা কাটা কাটা মিষ্ট হওয়ার পর মিষ্ট উম্মে ফজল বিনতে হারিস থেকে বর্ণিত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ এই কথাটা মিষ্টি ভূমিষ্ঠ একটা খুব বাদ আছে, ভূমিষ্ঠ যাক বুঝতে পারছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উলতে হয়েছিল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে নবীজিকে বললেন, আপনার উন্মোদন আপনার এই নাতিকে শহীদ করবে। তিনি নবীজিকে কারবালার লাল রঙের মাটি দেখালেন। একথা শুনেও মাটি দেখে নবীজি কাঁদতে শুরু করলে। মেশকাত শরীফের হাদিস। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন, একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে ছিলেন। এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হঠাৎ এসে তার বুকে চড়ে খেলা করতে লাগল। আমি চেয়ে দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে মাটি নিয়ে কাঁদছে। আরজ করলাম, হযরত আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমার এই নাতি শহীদ হবে, এটা কারবালার মাটি। উম্মুল মুমিনিন অর্থাৎ উম্মে সালমা বর্ণনা করে, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করার পর বিছানা ছেড়ে উঠলেন। এমন সময় তার হাতে লাল রঙের মাটি ছিল। তিনি তার নড়াচড়া করে দেখছিলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, এই মাটি কি? তিনি বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার মাটি নিয়ে কাদা। একটা ইঙ্গিত করে প্রিয় ব্যক্তির কোনো নিশানা সম্মুখে থাকলে তার প্রতি প্রেমের জোয়ার সহজেই বয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ইরাকের বাড়িতে শহীদ হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র এসে আমাকে একথা বলেছে, জানালেন। এই মাটি শেষ স্থানের এই মাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটির গন্ধ নিলেন এবং বললেন, এই মাটি থেকে বিপদ আপদের গন্ধ আসে। তারপর সে মাটি তিনি আমার হাতে দিয়ে বললেন, এ মাটি যখন রক্ত হয়ে যাবে তখন বুঝে নেবে ইমাম হুসাইন শহীদ হয়েছে। আমি এই মাটি শিশিতে বলে রাখলাম, যেদিন ইমাম হুসাইন শহীদ হলেন সেদিন এই মাটি রক্তে পরিণত হয়েছে। সিপ্পিনের দিকে যাওয়া সময় হযরত আলী রাদিয়াল্লাহু ফোরাত নদীর পারে ধারে বলল, এই জায়গার নাম কি? লোকেরা বলল, কারবালা। একথা শুনে তিনি এমনভাবে কাঁদতে লাগলেন, তার চোখের পানিতে কারবালার মাটি ভিজে গেল। তারপর তিনি বললেন, একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দেখি কি কাঁদছে। আমি আরজ করলাম, হযরত আপনি কাঁদছেন কেন? হযরত এইমাত্র খবর দিলেন হযরত ইমাম হুসাইনকে মুরাদের কিরণে শহীদ করা হবে। সে স্থানটির নাম কারবালা। সে স্থানের মাটির গন্ধ নিতে আমার চোখে অস্ত্র জড়তে লাগলো।
হজরত সৈয়দ আলী হামদানি রহমতুল্লাহ মাওয়াদ্দাতুল কুরবা গ্রন্থে লিখেছে, হযরত আলী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন সংঘটিত হবে আর সে প্রান্ত হতে এক ঘোষণাকারী ঘোষণা করবে, হে হাসরের লোকজন, তোমরা চোখ বন্ধ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু এই ময়দান অতিক্রম করবে। সিপিনের দিকে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু পুরা নদীর পাড়ে দাঁড়িয়ে বললেন, এই জায়গা অনেক পড়ছিল। হযরত সৈয়দ আলী হামদানি রহমতুল্লাহ মাওয়াদ্দাতুল কুরবা গ্রন্থে লিখেছে, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যখন সংঘটিত হবে আর সে প্রান্তে হতে এক ঘোষণা আকারে ঘোষণা করবে, এ হাসরের লোকজন, তোমরা চক্ষু বন্ধ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু এই ময়দান অতিক্রম করবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু নিকট থাকবে হযরত ইমাম হুসাইনের শাহাদাত বরণের রক্ত রঞ্জিত জামা। তিনি আরশে নিচে আসে বলবে, মহান আল্লাহ, তুমি ন্যায় বিচার, তুমি আমার সন্তানদের হত্যাকারীর সম্পর্কে সমুচিত ফয়সালা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলবেন, মহান আল্লাহ আমার ফাতিমা ইচ্ছা অনুযায়ী ফয়সালা করবে। তারপর ফাতিমা আরজ করলেন, হে প্রভু, আমার ইমাম হুসাইনের মুসিবতের কথা স্মরণ করে তারা কেঁদেছে। তারপর ফাতিমা আরজ করবেন, হে প্রভু, আমার ইমাম হুসাইনের মুসিবতের কথা স্মরণ করে তারা কেঁদেছে, তাদের জন্য আমার সাফায়াত কবুল। মহান আল্লাহ হযরত ফাতিমার সাফায়াত কবুল করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু রক্তপুত্র চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে এবং বলবে, হে আল্লাহ, তার জন্য আমার সাফায়াত কবুল করুন। সে ব্যক্তি আমার মুসিবতের জন্য কান্নাকাটি করেছে। আর্য আব্দুল হক মহাদেশ দেওয়ালবী রহমতুল্লাহ রচিত গ্রন্থ মাদ্রাজুল নবত উত্তর তর্জমা ৩য় খণ্ডে ৬৭৯ পৃষ্ঠা লিপিত আছে, মুমিন আলীকে ভালোবাসে আর মুনাফিকরা তার প্রতি শত্রুতা পোষণ করে।
হযরত আলীকে যে ভালোবাসে সে মোমেন, আর যারা হযরত আলীর প্রতি শত্রুতা পোষণ করে তারা মুনাফিক। হযরত শেখ সাদী রহমতুল্লাহ বলেছেন, আগার দাওয়াতাম রাত করি ওয়ার কাবুল মান অদাস্তে দামলে আল রাসুল। এ খুদা, তুমি আমার আর্জি রক্ষা করো, রক্ষা করো বা না করো। আমি কিন্তু আওলাদের রাসুলের ধামান ধরে রেখেছি। আওলাদের রাসুলের মহব্বত অন্তরে থাকলে মান আল্লাহ তাকে দুজকে পাঠাবেন না। কিন্তু সত্যের পথিক, ইসলামের নির্ভীক বীর সাপি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ালেন। নবীজির প্রতিষ্ঠিত ইসলামকে অন্যায়, অনাচার, মিথ্যা আর বাতিলের হাত থেকে রক্ষা করার জন্য কারবালা প্রান্তরে সব পরিবারের শহীদ হওয়াই বাঞ্ছনীয় মনে করলেন এবং শহীদ হয়ে প্রমাণ করলেন ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত। অত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু বলেছেন, জানে মান আবাদ মেরামে হুসাইন মানবে গোলামান গোলামে হুসাইন। অর্থাৎ আমাকে হুসাইনের পথ প্রান্তে সম্পূর্ণ উদ্ধার করে দিয়েছে। আমি কেবলই গোলাম, কেবল তারই গোলাম যিনি হুসাইনের গোলাম। উক্ত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলে, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন, সারদাত নাদাত দস্তে দার দস্তে ইয়াজিদ হক কি বেনায়ে লা ইলাহা আস্তে হুসাইন। অর্থাৎ সৈয়দ বলতে হুসাইন, রুহানি জগতের বাদশাহ হলেন হুসাইন, ধর্ম হলেন হুসাইন, ধর্মের আশ্রয়দাতা হলেন হুসাইন। শির দিলেন কিন্তু ইয়াজিদের হাতে হাত দিলেন না। মদ পাই লম্পট খুনি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে স্বীকার করেননি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমার ভিত্তি ধীরে করে গিয়েছে। আমরা প্রতিটি মুমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার আহলে বাইতকে ভালোবাসি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণের চেয়েও বেশি। এই জন্যে মহরম আমাদের নিকট এত হৃদয় বিদারক। আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমাদের অন্তর পরিপূর্ণ করুন, আমাদের সত্যিকারে মঙ্গল দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। রাসূলে পাক মরবে আয় খুদা দরুদ ও সালাম। রাসূলে পাক মরবে আয় খুদা দরুদ ও সালাম। আলী ও ফাতিমা হাসান হুসাইন পারবি গোলাম। আলী ও ফাতিমা হাসান হুসাইন পারবি গোলাম। محمد